একটা মজার ঘটনা ঘটেছে। 3-4 দিন আগে একটা আমি ভিডিও করলাম আরএফএলকে নিয়ে। আপনারা জানেন যে আরএফএলের ওই ভিডিওটা প্রায় অনেক মানুষ দেখেছে, মিলিয়নের কাছাকাছি মানুষ দেখেছে। ছোট্ট একটি ভিডিও, আমি নিজে কথা বলেছি। ওই ভিডিওতে শুধুমাত্র আমি আমাদের কাছে যেসব অভিযোগগুলি এসছে আমাদের ফেস দ্য পিপলের কাছে, তো ফেস দ্য পিপলের ইনভেস্টিগেটিভ টিম এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন চলমান রেখেছে। কিন্তু আমি যেই বিষয়গুলি এসছে তার থেকে জাস্ট কিছু ইঙ্গিত আমি দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে। এরপর কি হলো, আমার জীবনে যেটা কখনোই হয়নি, প্রথম কেউ আমাকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন একটি ভিডিও তারা তৈরি করেছে। হ্যাঁ, একটা নতুন পেজ খুলেছে, একদম পিওর পেজ খুলে সেখানে একটা ভিডিও, মানে কণ্ঠটা অপরিচিত কণ্ঠ, শুধুমাত্র কিছু আজব আজব কল্পনা প্রসূত কিছু কথা বলে আমার বিরুদ্ধে তারা একটি ভিডিও করেছে। সেই ভিডিওটা আবার বুস্ট করেছে। ওই বুস্ট যখন আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে একজন, তখন ওই পেজের টোটাল পেজ লাইক সংখ্যা ছিল 84টা লাইক সংখ্যা ছিল। আর আমার ওই ভিডিও বুস্ট করার কারণে 2.5 লাখ ভিউ হয়েছে তখন। এখন মিলিয়নের কাছাকাছি চলে গেছে। তো মানুষ হাসাহাসি করতেছে এই সেই। আমি অবাক হলাম যে আমি যেই অভিযোগগুলিকে তুলে ধরেছি, এগুলি তো আমার অভিযোগ না। আমি তো আরএফএলের কখনো যাইও নি, আরএফএলের সাথে কারোর সাথে আমার ওরকম কথাও হয় না, আরএফএলের সাথে আমার ওরকম সম্পর্কও নাই, কিচ্ছু নাই। আমাদের কাছে বিভিন্ন কোম্পানিতে যারা বঞ্চিত হয়, নিপীড়িত হয়, অত্যাচারের শিকার হয়, তারা আমাদের কাছে, আমাদের মতো গণমাধ্যম, আমরা সবসময় প্রতিবাদ করে এসেছি। যেখানেই মানুষ বঞ্চিত হয়েছে আমরা সবার পক্ষে কথা বলেছি। তো আজকে না, এই ফেস দ্য পিপল বা ব্যক্তিগতভাবে আমি সব সময় কথা বলেছি। তো এখন আরএফএল বলুন, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ টুপায়ন, কত কোম্পানি আছে বাংলাদেশে, নাবিল গ্রুপ, তারপরে অনেক টিকে, বহুত কোম্পানি আছে যাদের ব্যাপারে আমাদের কাছে রিপোর্ট আসে, যাদের বিরুদ্ধে আমাদের কাছে তথ্য আসে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই কিন্তু যাচাই বাছাই করা ছাড়া কখনোই আমি কথাও বলি না। আর হুট করে একটা বড় কোম্পানির বিরুদ্ধে কোনো কিছু বলে দিলাম, এটা আমি করি না। তবে কিছু কিছু না বললেই নয়, যখন দেখি আমি নিজে অনেক অনুভব করি যে আসলে এই বিষয়ে কথা বলা উচিত আমার। কারণ যেখানে প্রাণ আরএফএল, তারা অনেক বড় কোম্পানি, আমাদের এটা বারবার বলে রাখি, আমাদের অর্থনীতিতে কিন্তু তারা দারুণ অবদান রেখে যাচ্ছে। এটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। প্রাণ আরএফএলের যেসব আমি আউটলেটগুলি দেখি, এগুলি অনেকটাই একদম অনেক ভালো মানসম্মত। পাশাপাশি তারা একটু আমাদের দেশে বাইরের স্টাইলে বিভিন্ন জায়গায় তাদের অনেক আউটলেট রয়েছে, সেখানে তারা, কিন্তু তারা এইসবের মাধ্যমে তাদের কয়েকটি বিষয় নিয়ে এই প্রশ্ন রয়েছে। তারা তাদের শ্রমিকদের, তাদের অধীনে যারা কাজ করে, চাকুরি করে, এদেরকে যে ভয়ঙ্করভাবে ঠকাচ্ছে প্রাণ আরএফএল, কেন এই অনেকগুলি বড় বড় কোম্পানি, আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এবং আপনারা যদি পাশে থাকেন, আমরা এসব বিষয়ে সমাধান করেই ছাড়বো। কারণ পরিবর্তন হয়েছে, বাংলাদেশ যদি পরিবর্তন করতেন, এদেরকে যদি পরিবর্তন না করতে পারি, কার জন্য পরিবর্তন করি? আমরা তো বলছি না যে কোম্পানিকে একদম বন্ধ করে দাও, নো। কোম্পানিকে অবশ্যই প্রতিটি মানুষের অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন হতে হবে। আমার কাছে আপনারা চিন্তা করতে পারবেন না, আর্মির বড় বড় অফিসাররা সেখানে যেভাবে নির্যাতিত হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। বিভিন্ন স্তরের অনেক হাই এডুকেটেড এমপ্লয়িজরা রয়েছে যারা ভয়ঙ্করভাবে বঞ্চিত হয়েছে, যারা আপনার এই ওদের ভাষায় কি বলে এটাকে, প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, তারা তো একদম সম্পূর্ণ মনে হয়েছে সেই ব্রিটিশ আমলের, যে তোমরা নীল চাষ করবা, আমরা তোমাদেরকে শুধুমাত্র খাটাবো, খাওয়া দিব, আর কিছুই না, শুধু তোমাদের কাজই হলো নীল চাষ করা, আর সব ব্রিটিশদের মতো করে নিয়ে যাবে সেই এই ছিল। এখনো এটা হচ্ছে। তাদের উপরে বর্বরভাবে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাধ্য হয়ে তারা কাজ করতে হচ্ছে। আমরা অবশ্যই এগুলিকে প্রমাণ সহকারে তুলে ধরবো। কিন্তু ইন্টারেস্টিং যে কারণে আমি আজকে ভিডিওটি করছি, মানে আমাকে তাদের, আমি যদি বলি এটা ঠিক না, কিন্তু যে মানুষ এই ভিডিও, আমার বিরুদ্ধে যে ভিডিও তারা করেছে, আমার কাছে প্রায় 90% শিওর তারা করেছে। 10 ভাগ অন্য কারণ আমার ব্যাপারে
এমন কিছু বলবে এরকম সাহস বা এরকম সুযোগ কারো নাই। আমি যেদিন ভিডিওটা করলাম, ভিডিওটা একদিন পর ভাইরাল হলো, এর পরদিন ফ্রেশ একটা ইয়ের মধ্যে এরপরে মানুষ ওখানে বলতেছে, ও RFL এর ওখানে গিয়ে কমেন্টে দেখলাম মানুষ লিখছে, সাইবার সাগরের পেছনে তোমরা লাগছো, প্রাণ RFL এর কথা বলছে বলে তোমরা এটা শুরু করছো, আমরা এই ধরনের এই ভিডিওর মধ্যে কোনো সত্যতা পাইনি, ফালতু একটা তথ্যহীন একটা ভিডিও বানিয়ে বিভিন্ন রকম মন্তব্য মানুষ করছে। পরে দেখেন ওই যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, কথা আছে না একটা, ওই পেজের মধ্যে আবার তারা কি করছে, প্রাণ RFL বয়কট করুন এই জাতীয় একটা ওটাকে আবার বুস্ট করে নাই। প্রাণ RFL বয়কট করুন ওটা মধ্যে টোটাল গত 24 ঘন্টায় একটা লাইক পড়ছে, আর শুধুমাত্র ওই পুরো পেজের মধ্যে আমারটাই 7-8 লাখ ভিউ, কারণ ওটা বুস্ট করেছে। আচ্ছা, আমরা কি এত মদন? আমি প্রাণ RFL আমার শত্রু না, বারবার বলছি। প্রাণ RFL এর যেসব অভিযোগ আমাদের কাছে এসছে এগুলোর সমাধান আমাদেরকে করতেই হবে। প্রাণ RFL না, শুধু বিভিন্ন কোম্পানিতে আমরা মনে করি, কারণ বাংলাদেশেই একমাত্র শ্রমিকদেরকে শোষণ করে। আপনারা লিখে রাখুন আমার কথাটা, আমি অসত্য বলছি না। কারণ গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সবচেয়ে বড় বড় কোম্পানি যারা, এরা কিন্তু প্রোডাক্ট দিয়ে লাভ করে না। এরা হয় ব্যাংক থেকে লোন নিয়ে এরপর সেই লোনের ইন্টারেস্ট পে না করে রিশিডিউল করে ব্যাংকে জিম্মি করে তারা শুধুমাত্র লামসাম অ্যামাউন্ট দিয়ে ওই সেখান থেকে মানুষের টাকা, মানে জনগণের টাকা, ব্যাংকে রাখা টাকা মেরে দেয়। এই হলো এক। আর দ্বিতীয়ত হলো তারা শ্রমিকদেরকে বেতন দেওয়ার কথা কমপক্ষে 20-30 হাজার টাকা, তাদেরকে মাত্র 8-10 হাজার টাকা দিয়ে তাদেরকে খাটায়। তো এখান থেকে প্রত্যেকটা শ্রমিক থেকে যদি আপনি 20,000 দেওয়ার জায়গাতে যদি 8,000 দেন, তাহলে 12,000 লাভ প্রতি মাসে। আপনি প্রত্যেকটা শ্রমিক থেকে 12,000 টাকা করে যে লাভ, 1 লাখ শ্রমিকের কাছ থেকে আপনি কত কোটি টাকা, কত 100 কোটি টাকা আপনি ইনকাম করছেন, একটাবার চিন্তা করে দেখেন। এই যে গার্মেন্টস ব্যবসায়ীরা কি প্রোডাক্ট থেকে লাভ করে? না, গার্মেন্টস ব্যবসায়ীরা শ্রমিকদেরকে ঠকিয়ে লাভ করে। এই কারণে বাংলাদেশে শ্রমিক ঠকানোর জন্য সারা পৃথিবীতে অনেক, এই কারণে তো মানে বাংলাদেশ থেকে যখন মালামাল নেয় এখন কিন্তু বলে দেওয়া হচ্ছে যে শতভাগ যদি তোমরা আমাদের মানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এটা মেনটেন না করো, আমরা তোমাদের কাছ থেকে মাল কিনবো না। যে কারণে যেটাকে বলে আপনার আন্তর্জাতিক মানকে নিয়ন্ত্রণ করবার কিছু শর্ত দিয়ে দিয়েছে, এগুলি পূরণ করতে গিয়ে কিন্তু অনেক হিমশিম খেয়েছে। এবং কমপ্লায়েন্স যেটাকে বলে, আমি ভুলে গেছিলাম শব্দ, সেই কমপ্লায়েন্স যেসব ফ্যাক্টরি আছে সেগুলি থেকেই শুধুমাত্র তারা নিচ্ছে বর্তমানে, যেখানে সব ধরনের শ্রমিকদের মিনিমাম অধিকার পূরণ এবং তাদের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন কিছু মেনটেন করে। এখন কমপ্লায়েন্স যারা করছে এসব কোম্পানির মাধ্যমে তো সব যাচ্ছে না, যেগুলো নন কমপ্লায়েন্স তারা কমপ্লায়েন্সের অধীনে তাদের মালামালও পাঠিয়ে দিচ্ছে। বহু ফাঁক ফোকর হচ্ছে, বিশ্বাস করুন। তো যাই হোক, এসব নিয়ে কথা হবে। আমি আজকে বলে রাখছি, প্রাণ RFL এর যদি সত্যিকার অর্থেই তারা যদি এই ধরনের কাজগুলো চলমান রাখে তাহলে কিন্তু আমাদের প্রতিবাদ চলমান থাকবে। যদিও যেটি আমরা এখনো পর্যন্ত বলেছি যে এই ইনভেস্টিগেশন চলছে, এটি নিয়ে কথা বলবো। তাদের অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে প্রাণ RFL যারা বর্তমানে বঞ্চিত রয়েছে, যাদেরকে ঠকানো হচ্ছে, তাদের পুরো প্রাপ্তি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার।